বেগুন চাষিরা সবাই কেমন আছেন? আসুন একটি বেগুন গাছের রোগ দেখাই। এই যে এর ফলে ঢলে পোড়া রোগ বা পাতা নষ্ট হয়ে যাওয়ার রোগ। এইটা যদি আমি এখন ভাঙি এখান থেকে, তাহলে একটু ফোকাস করো। এই যে এর ভিতরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পোকা আছে। এই পোকায় কি করে, এই গাছগুলো, এই সুন্দর সুন্দর ডাল আপনি সকালে দেখবেন, বিকালের ভিতরে এসে দেখবেন এইরকম একদম সেম পাতা কোঁকড়াইয়ে এই গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এর জন্য কি করণীয় আছে আর কি কি রোগ আছে, আর একটু সামনের দিকে আসো। এই যে এখানে এখানে এই যে দেখেন, এই যে পাতার অবস্থাটা দেখেন, এই যে পাতার অবস্থা, এটাও কিন্তু এক ধরনের ছত্রাকের আক্রমণ। এখান থেকে এই বেগুন গাছটা আস্তে আস্তে ভাইরাসে রূপান্তরিত হবে। তাছাড়া এই যে দেখুন, এই যে ছোটো একটা বেগুন হয়েছে, আর এটা ভালো করে দেখাও। এই যে বেগুনি পোকা ঢুকে গেছে অলরেডি, তার মানে এই বেগুনটা লস। তার মানে এত টাকা দিয়ে চাষ করে এই যে সমস্যাগুলো আসতেছে, এ থেকে পরিপূর্ণ সমাধান পাওয়ার জন্য যা যা করণীয় আছে, এই বেগুন গাছের টোটাল ট্রিটমেন্টের জন্য যে যে ওষুধের প্রয়োজন আছে, সমস্ত ওষুধগুলো আমি এখন পর্যায়ক্রমে দেখাবো। এই যে ওষুধ, এগুলো কীভাবে গুলাতে হবে, কীভাবে ট্রিটমেন্ট করতে হবে, টোটাল আমি দেখাবো। আর সাথে থাকুন কীভাবে কী করি, আর এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যা যা করণীয় সেগুলো এই সবগুলো এই ভিডিওর ভিতরে থাকবে। তো এই যে আমি নিয়ে যাচ্ছি এখন এইগুলো ওখানে ওষুধ গুলান। আসুন কীভাবে কী করি। এখন আছে এই যে 16 লিটারের পট, এতে 16 লিটারের পট, আমার 16 লিটারের পট, আপনারা 10 লিটারও ব্যবহার করতে পারেন। এই যে 16 লিটারের জন্য আমি এখন একটু পানি ঢুকাচ্ছি। পানি ঢুকাই আর কি, এইটা 1 টপ পানি ঢুকাই। এইটা আমার 300 গাছের জন্য এই পানিতেই হয়ে যায়। এই কারণে আমি 16 লিটারের পানিতে প্রথমে কিছুটা পানি দিয়ে নিলাম, এরপরে এবার ওষুধ দেবো আর বদ দেবো। তাইলে হবে কি, ওষুধগুলো সুন্দরভাবে এখানে আর কি মিক্সার করা সম্ভব। তো এর জন্য আজকে আমি নিছি এই যে ইনতেফার জাপ, আর এটা আছে ইনতেফার শাম, এটা আছে 20। এটা থেকে পোকা করা যায়। আর এইটা আছে ওই যে পাতা কুকড়ানো দেখলাম, ওর কারণে এইটা আছে গাছগুলো ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করবে। আর এই যে ঢলে পড়া রোগ বা বিভিন্ন পোকের আক্রমণ যেটা বেগুনে ছিল, ইভেন বেগুনের পাতায় দেখাইছি, তারপর বেগুনের ডুগা নষ্ট হয়ে যাওয়ার জন্য এটা কিন্তু খুবই কার্যকারী ওষুধ। এটা আছে ইনসিপিও, এটা খুবই ভালো সিনজেন্টা কোম্পানির ওষুধ, যদিও দামটা বেশি, তার কারণে বেগুন চাষ করতে হলে অবশ্যই এইটা দরকার। তো সাথে থাকুন, এগুলো এখন গুলাবো আমি। তো 16 লিটার পানির জন্য আমি 1 মুষ্টি পরিমাণ ওষুধ নেব এখানে। এই 1 মুষ্টির বেশি লাগবে না, 16 লিটারে 1 মুষ্টি। আর 10 লিটার হলে আপনারা আরও কমাই দেবেন। একটি ওষুধ আমি এখানে দিলাম, আর এই 1 মুষ্টি ওষুধেই কিন্তু এই 16 লিটার পানিতে কভার করা সম্ভব। এই যে শামের আমি 10 গ্রাম দেবো 16 লিটার পানির জন্য, যেহেতু অন্যান্য ওষুধ আছে সাথে, তার কারণে এটা 10 গ্রাম দিলেই হবে। তারপরে এটা আছে জাপ, এটাও 10 গ্রাম 16 লিটার পানির জন্য। 10 লিটারেই মোটামুটি 16 লিটার কভার হয়ে যাবে। আর তারপর আছে সাবিত, এই সাবিতটা আছে ইনতেফার, এটা কিন্তু ওই যে মাকড়নাশক, তারপরে এই যে ছত্রাকের এর জন্য। তো এইটা 16 গ্রামে 30 গ্রাম মতো দিতে হবে। আমি হাতের আন্দাজে 30 গ্রাম মতো দিয়ে দেবো। এটি 100 গ্রামের প্যাকেট, 30 গ্রাম দিয়ে দিলেই হয়ে যাবে। মোটামুটি 30 গ্রাম মতো পড়ে গেছে। তো এখন আমার টোটাল ওষুধ দেওয়া কমপ্লিট। এটাতে বাদ বাকি পানি দিয়ে ভরে দিতে হবে। আর ওষুধগুলো সুন্দরভাবে মিক্সার করতে হবে, যাতে ওষুধের একটি দানাও না থাকে। যত ভালো মিক্সার হবে তত ওষুধ কিন্তু গাছ এবং গাছের সুস্থভাবে পৌঁছাবে। সেক্ষেত্রে ওষুধ গুলানোর সময় সুন্দর করে গুলাবেন, যাতে কোনো প্রকার ঝামেলা না থাকে। তো ওষুধগুলাই আসতেছি। প্রচুর দর্শক এই যে স্প্রে করবো, এর কারণে প্রচুর দর্শক আইছে দেখার জন্য। তো যাই হোক, ভালো লাগে। আর একটা জিনিস, একটা পরিষ্কার কাউচি নেবেন, যেটা দিয়ে অন্য কিছু কাটার দরকার নেই। যেটাই ওই ধরনের পোকায় আক্রমণ করবে সেটা এরকম কাটিয়ে একদম ডাইরেক্ট ক্ষেত থেকে বাইরে ফেলে দেবেন, যে ক্ষেতের ভিতরেও কোথাও রাখা যাবে না, কারণ এখানে জীবাণু এবং পোকা থাকে। এই কারণে এইটা কাটার পরে ক্ষেতে রাখা যাবে না, ক্ষেতের বাইরে ফেলে দিতে হবে। তাইলে হবে কি, ওই জীবাণুটা আর পুনরায় আক্রমণ করতে পারবে না। 16 লিটারের পট কামড়ে উঠাচ্ছি, এই তো জীবন যায় অবস্থা। এই বেলটা বাঁধাই দাও। ফাইনালি স্প্রে করবো এখন। কিভাবে স্প্রে করতে হবে, গাছের এইভাবে উপর থেকে নিচ পর্যন্ত টোটাল গাছটারে ভিজাই দিতে হবে, যাতে করে গাছে আর কোথাও কোনো জায়গা ফাঁকা না থাকে। এতে করে হবে কি, গাছের পরিপূর্ণ তল উপর নিচে যদি গাছটা ভিজে যায়, তাইলে কিন্তু মোটামুটি গাছটা অনেকক্ষণ প্রতিরোধ করতে পারবে। ওই সামনে যাও, আমি এখন আর অত দরকার, ভিডিও শেষ করলাম, আরো দূরে যাও, আরো দূরে এগিয়ে আসবো। তুমি এলা সময় এই সাইডে যাও, সূর্যের আলো এমনি পড়ছে।
মেলা বড়। তো এই যে এভাবে করে প্রত্যেকটা গাছ পরিপূর্ণভাবে বিজায় দিতে হবে। বিজায় দিলেই মোটামুটি এই রোগ থেকে একটা পরিত্রাণ পাওয়া সম্ভব। আর এই তাছাড়া কিন্তু বেগুন গাছের যে পরিমাণ পোকার আক্রমণ হচ্ছে, এখান থেকে কিন্তু রক্ষা পাওয়ার কোনো অপশান নেই। সেক্ষেত্রে অবশ্যই প্রতি সপ্তাহে 3 দিন, একদিন বাদে একদিন স্প্রে করতে হবে, তাইলে মোটামুটি বেগুন গাছে কোনো পোকা থাকবে না। আর আপনারা সবাই অবজ্ঞ আছেন, তো বেগুন গাছে প্রচুর পরিমাণ পোকার আক্রমণ হয়, যেটা থেকে অনেক বেগুন চাষির চাষ করার দিক থেকে মন মানসিকতা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে প্রতিনিয়ত বেগুন চাষ করতে গেলে কীটনাশক স্প্রে করা অপরিহার্য। তো যাই হোক, আল্লাহ হাফেজ। এভাবে ট্রিটমেন্ট করি কী হয় ফলাফল পরে জানাবো।